মহাশয়কে উত্তরীয় পরিয়ে এবং বেলফুনিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বোনেরা। জোরে বড়তালি হোক, বরণ করে নিচ্ছি আমরা কেন্দ্রীয় কমিটির সদস্য মৌলী মাঝি মহাশয়। এবার আমরা বরণ করে নেব আড়ি ভারী ভরম আর নিয়ম উরুম গুণী হড় কোয়া সাক্ষী সভা তালাতে গালচ আখড়া সাপড়াও কাते पश्चिम बांगला आदिवासी कल्याण समिति पश्चिम बर्धमान हनत चांगावा पाहिल उतर बार सेरमा पुरो हनत हेलमेल हुई सतेना चालाक कान सेरमा रेना 22 सेप्टेम्बर हिलो पश्चिम बर्धमान हनतना रानीगंज जेके नगर उच्च विद्यागार रे नोआ हेलमेल रे हनत कुमुट साथे हुनर हुनर बनत और सदर कुमुट को बनाव राकाब तोलायना हुनर हुनर जाति सावतारिन आदिवासी आयो हड़ बाबा हड़ सावते पठुआ बाबू माई ताको सेटर ताहेन दो नेल जंग लेकाना सताम गे ताहे कना नोआ हेलमेल रे गालोची लेकाते सेटर ताहे कना पश्चिम बांगला आदिवासी कल्याण समिति नि एडभाइजार कुमुट रिनी चेयरपारसन बालक राम सोरेन पनत पार्षद मितन चंद्र टुडू पनत सुत्रेत पार्साल किस्कु सावते एटा मानतान मानतीय को कल्याण समितिर ना चिर हिपिड़ डॉक्टर बी.आर. आम्बेडकर मुठन रे बाहामाला आराव उढ़ाऊ सेरें तलाते आखना सागुन एतहब होइलेना मनान पेड़ा लेकाते सेटरे ताहें कना काजी नजरुल जेगेत विद्यागार रिनी गालोचिए अनंत बेसरा पश्चिम बर्धमान बारबनी अंचल रिनी जॉइंट बीडीओ शिवानी मुर्मू खंदरदिया मौली माझी विद्यागार नि माचेद इंद्रानी टुडू सावते आरो एटा मानतान मानतीय को सेटर को ताहें कना लई तोरा लेक कना फेक एसटी सर्टिफिकेट नाम आकात कोआ सर्टिफिकेट बातिल चाबा रेना कामी पांथा लेकान साताम गालोच आखारे राकाब लेना हनत हेलमेल रे नावा कुमुट हो बेनावेना पार्षद दय बाछाव कना गौतम मुर्मू और सूत्रेत दो पवन चंद्र सोरेन हेलमेल रे डाक्तार प्रोफेसर माचेद पठुआ कोड़ा कुड़ी को सेटर ताहेन आडी रस्के डगर कना मेनते समिति पाहटा खन बाड़ाय कना समिति पाहटा खन दाराय कान 22 सेप्टेम्बर हिलो कोलकाता रानी रासमणी रोड रे दिसुआ आदिवासी हड़ को रांगावना जमेलाय रे सेटर ताहेन लगी सानाम आदिवासी गाताकरिन हड़ ठेन आशोकाय काते नेहर को दोहो केदा आदिवासी कल्याण समिति पाहटा खन नंकान खबर गे बाड़ाय कना আপনারা এসেছেন আজকের একটা এত সুন্দর অনুষ্ঠান একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তার জন্য আমি আমার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং পরিচয় জানাচ্ছি। আজকের আমাদের এই অনুষ্ঠানটা এখানে বক্তৃতা দেওয়ার বিশেষ কিছু নেই। আমাদের সংগঠন বা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি একটা সিরিয়াস অর্গানাইজেশন। সব সময় এখানে আমরা কাজের জন্য আসি, কাজ করি, কাজ করার জন্যই এইখানে অর্গানাইজেশনটা। যার জন্য এই সংগঠনের যে কোনো কর্মসূচিতে খুব একটা আমরা নাচ গান বা এইসব খুব একটা স্থান দিতে পারি না। অনেকেরই কিছু কিছু মন খারাপ লাগে যে অনুষ্ঠানে নাচ গান না থাকলে কী করে হয়। যাই হোক, আজকে যে সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা তৈরি হয়েছে আমি খুব বেশি কথা বলবো না। আমাদের যে সাংবিধানিক অধিকার যে ফেক সার্টিফিকেট আজকে সারা পশ্চিমবঙ্গে প্রচুর সৃষ্টি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং ফেক সার্টিফিকেট হলে আমাদের অধিকার কিভাবে অন্যান্যরা উপভোগ করছে সেটাও আপনারা জানেন। এগুলো নতুন কিছু বলবো না, নতুন বলার কিছু নেই। আজকে এখানে যে পশ্চিম বর্ধমান জেলা কমিটি তৈরি হলো এবং ব্লক কমিটি যেটা তৈরি হলো, এখানকার জেলা কমিটির কাছে যেটা আমি রিপোর্ট পেলাম যে ব্লক কমিটি এই মুহূর্তে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা যাচ্ছে না, যার জন্য প্রত্যেকটা ব্লক থেকে 3 জন করে নাম প্রস্তাব করা হয়েছে এবং এই 3 জনটাই তাদের উপর দায়িত্ব থাকছে বাকি পূর্ণাঙ্গ ব্লক কমিটি তৈরি করার জন্য। ওই 3 জনের নেতৃত্ব দিয়ে বাকি পূর্ণাঙ্গ কমিটিটা তৈরি করা হবে সময় মতো আলোচনা করে। তো আপনারা যারা আজকে ব্লকের দায়িত্ব পেলেন এবং জেলার যারা দায়িত্ব পেলেন, আমাদের যে এই যে আজকে ও আদিবাসীদের বিরুদ্ধে লড়াই, ফেক সার্টিফিকেট বিরুদ্ধে লড়াই, আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য যে লড়াই, এই লড়াইয়ে নিশ্চয়ই আপনারা এবার গুরুত্বটি বুঝে নেবেন, দায়িত্বটি বুঝে নেবেন। আমাদের যে কাজের পদ্ধতি
সেই পদ্ধতিগুলো জেলা স্তরে যতটা বুঝতে পারবেন, নাহলে আমাদের যে রাজ্য স্তর বা সেন্ট্রাল স্তরে আমাদের সম্পাদক সভাপতি আছেন, তাদের কাছে কিভাবে কাজ করতে হয় সেই কাজগুলো আস্তে আস্তে শিখে নেবেন। আমাদের এখানে যে মূল যে কাজ, আমার একটা এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি। এখানে আমরা সাধারণত আদিবাসীর যে বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আমরা লড়াই করব না, কারণ বহুমুখী লড়াই করলে আমরা যে বিষয়বস্তু নিয়ে এখানে লড়াই করার জন্য এসেছি সেটা ঠিকমতো সম্পাদন করা যাবে না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সাধারণত আদিবাসীদের যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেই বিষয়টা যেটা সংরক্ষণ, সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের যত কর্মযজ্ঞ। তো এখানে আমাদের দুটো সাব ডিভিশন আছে, একটা দুর্গাপুর আর একটা আসানসোলে। এই দুটো সাব ডিভিশন থেকে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আমাদের এটাই কাজ হচ্ছে যে এখানে যারা ফেক সার্টিফিকেট নিচ্ছে, ফেক এসটি যারা নিচ্ছে ফেক সার্টিফিকেট, তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে তাড়িয়ে বার করা। এই কাজটা কিভাবে করতে হবে তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা এখানে বলা সম্ভব নয়, একটু বেশি বিস্তারিত বলতে হবে, এত সময় নেই। আপনারা যারা কাজ করতে এসছেন সেই কাজটা মাঝে মাঝে আপনারা আলোচনা করবেন, বা কখনো কখনো ফিজিক্যালি আমাদের পশ্চিম বর্ধমানে আপনারা আলোচনা করবেন, মিটিংয়ে বসবেন, কাজ কিভাবে করা হবে, কিভাবে কাজ করলে আমরা সাকসেসফুল হতে পারবো, সেই বিষয়গুলো একটু জেনে নেবেন। তো আমি আশা করব, পশ্চিম বর্ধমান জেলা কমিটিকে রিকোয়েস্ট করব, হয়তো অনেকেই নতুন এসছেন, ব্লক কমিটিতে অনেকেই নতুন এসছেন, তারা হয়তো এই কাজের মতিগতি ঠিকঠাক জানে না। জেলা কমিটি যারা পুরনো আছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি তো পুরনো আছেন পশ্চিম বর্ধমান, আর অনেকেই পুরনো কিছু আছেন, আপনারা একটু মিটিংয়ের ব্যবস্থা করুন পশ্চিম বর্ধমান ব্লকদের নিয়ে, যাতে কাজটা ঠিকঠাক করতে পারবেন। এই কাজটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা যদি ঠিকঠাক কাজ করতে পারবো, অবশ্যই আমাদের যেমন সার্বিকভাবে আদিবাসী উপকৃত হবে, তেমনি আমরা আমাদের যে সংগঠন, আমাদের সংগঠনের পরিচয়ও বাড়বে। সুতরাং আজকে আপনাদের এটাই রিকোয়েস্ট করবো, বিশেষ কিছু বলবো না। আপনারা কাজের মানসিকতা নিয়ে আসুন, চলে এসছেন এখানে। ঘরের সংসারের কাজ ছেড়ে কখনো বলবো না, আপনারা পরিবারের সমস্ত কাজকর্ম ছেড়ে যেটুকু টাইম পাবেন, যেরকম আপনারা সিদ্ধান্ত নেবেন, আমাদের যে পদ্ধতিগুলো আছে কাজের পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী ফেক সার্টিফিকেট বিরুদ্ধে এবং আমাদের যে অধিকারের ন্যায্য যে লড়াই, সেই লড়াই করে যাবেন, এই আশা, এই কামনা রেখে আমি বক্তব্যটা এখানে শেষ করছি। সবাইকে জয়। এক সময়ে নিজেকে সমাজের উঁচু স্তরে দেখানোর জন্য কইতে পড়ত। দেখেছেন কি কেউ? দেখেছেন তো? আমিও দেখেছি। আমি তখন পুলিশ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর ছিলাম, তখন আমি পুলিশ ট্রেনিং কলেজ ব্যারাকপুরে ছিলাম, ওখানে ট্রেনিং নিচ্ছিলাম। তখন আমি একজনকে দেখেছি, আমাদের ইন্সপেক্টর ছিলেন মাহাতো বাবু, উনি কিন্তু পইতে পড়তেন, আর উনি কিন্তু ব্রাহ্মণ। এটা খুব বেশি না, 12-15 বছর আগেকার কথা। এখন আবার সেই মাহাতো কমিউনিটি এসটি সার্টিফিকেট নিতে চাইছে, তার জন্য বিভিন্নভাবে তারা দাবি করছে রাজ্য সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে, আরো অনেক কিছু করছে। এটা বাদ দিয়েও পশ্চিমবঙ্গের অন্যান্য যে সম্প্রদায়েরা আছেন, আদিবাসী সম্প্রদায় বাদ দিয়ে, তারাও কিন্তু চেষ্টা করছে আর পেয়েও যাচ্ছে এসটি সার্টিফিকেট। কতটা সহজ, আবার কতটা দুর্লভ। আমরা আদিবাসীরা যেন পৃথিবীর সব থেকে নোংরা মানুষ, সব থেকে সস্তা মানুষ,
উপরে আছে, সব সমাজ থেকে নিচু আছে, এদেরকে তোলার জন্যে সুযোগ সুবিধা দেওয়া হয়। এই সুযোগ সুবিধা পেয়ে গত কিছু বছরে আমরা আদিবাসীরা কিছু কিছু জায়গায় দাঁড়াতে পেরেছি। যদিও আমাদের রিজার্ভেশন কোটা খুবই কম, সেই হিসেবে আমাদের সম্প্রদায়ে খুব কম একটা পার্সেন্টেজ সরকারি কর্মচারী হিসেবে নিযুক্তি পেয়েছে। আর তাতে করে আমাদের সমাজের কিছু হলেও উন্নয়ন হয়েছে। এখন আমরা শিক্ষা দিকে এগিয়ে এসেছি, পড়াশোনার মূল্যটা বুঝছি। আর যতক্ষণ না আমরা নিজেকে অ্যাওয়্যার করে তুলছি, তার মাঝে অন্যান্য সম্প্রদায়ের লোকগুলো আবার আমাদেরকে সেই গর্তে ঠেলে দেওয়ার জন্যে এমন একটা চক্রান্ত করছে, যাতে করে আমরা সংবিধানের থেকে যেই অধিকারগুলো পাচ্ছি বা পেয়েছি, সেখান থেকে পুরোপুরি যেন বঞ্চিত হয়ে যায়, যেটা কিন্তু আমরা হতে দেব না, যেটা কিন্তু আমরা হতে দেব না। আর না হলে সরকারি দপ্তরে, যে কোনো দপ্তর বলুন, আপনি ব্যাংক বলুন, রেল বলুন, ডিফেন্স বলুন, প্যারামিলিটারি ফোর্স বলুন, স্কুল বলুন, কলেজ বলুন, হসপিটাল বলুন, পোস্ট অফিস বলুন, সরকারি দপ্তর, বিডিও অফিস বলুন, আইএএস বা আইপিএস এর পোস্ট বলুন, যে কোনো ধরনের পোস্টের কিন্তু আমাদের আর কোনো এন্ট্রি থাকবে না। আমরা কিন্তু কোনো সুযোগই পাবো না যদি এই আমাদের সম্প্রদায়ের বাইরের লোকেরা যদি এসটি সার্টিফিকেট পেয়ে সব জায়গায় ওরা ঢুকে যায়। আমরা যে সুযোগগুলো পেয়েছি, সেই সুযোগ থেকে কিন্তু আমাদের সন্তানেরা বঞ্চিত হয়ে যাবে। আরেকটা দুঃখের বিষয়, যেটা হচ্ছে সরকার কিছু প্যারামিটার নিয়েছে যে আদিবাসীদের জমি, ট্রাইবাল ল্যান্ড, নন ট্রাইবালদেরকে বা যারা আদিবাসী নয় তাদেরকে বিক্রি করা যাবে না। আর খুব প্রয়োজন যদি হয় কোনো আদিবাসীকে নিয়ে সেই জমিটাকে অন্য আদিবাসী ছাড়া অন্য কোনো সম্প্রদায়কে বিক্রি করবে, তাহলে এটা ডিএম এর পারমিশন লাগবে। ফেক এসসি সার্টিফিকেট হওয়ার জন্য কি হচ্ছে, যারা দাস বিশ্বাস মণ্ডল আরও অন্যান্য যারা এসসি সার্টিফিকেট পেয়েছে, তারা কিন্তু খুব সহজেই আমাদের জমিগুলো কাজ করে নিচ্ছে। এটা কিন্তু খুব একটা সিরিয়াস ইস্যু। আমাদের বাপদাদারা সরকারি চাকরি না থাকাও সত্ত্বেও সংসার চালাতে পারতেন। কেননা ওনাদের কাছে 1 বিঘে 2 বিঘে 5 বিঘে জমি ছিল, প্লাস ওনারা নন ট্রাইবালের যে জমিগুলো আছে, জমিদারগুলো যারা ছিলেন তাদের জমিটাও ভাগে চাষ করতেন। সুতরাং সারা বছরে 4 লাখ জোগাড় হয়ে যেত। এখন কিন্তু এই ফেক সার্টিফিকেট হওয়ার কারণে নন ট্রাইবালরা ট্রাইবালদের জমি কিনে নিচ্ছে, আর খুব কম পয়সায় এদেরকে বোকা সাজিয়ে এদের জমিটা নিজের নামে তুলে নিচ্ছে। ফলত কি হচ্ছে, আমরা
আমাদের বাবাদের, আমাদের দাদুদের, আমাদের মায়েদের, পিসিদের, মাসিদের কীভাবে অত্যাচার করা হয়েছে, কীভাবে তাদেরকে ফিজিক্যালি, মেন্টালি টর্চার করা হয়েছে, এটা কিন্তু আমি বলে ওই ঘাটাকে আরো টাটকা করে দিতে চাই না। বাট উই অল নো যে অন্য সম্প্রদায়ের লোকেরা আমাদেরকে, আমাদের দাদু দিদাদেরকে, আমাদের আত্মীয় স্বজনদের সাথে কিভাবে বিহেভ করেছে। Even you people, those who are present here, they also know that how we are being behaved, treated with other community people. অন্য সমাজের লোকেরা আমাদের সাথে কি বিহেভ করে সেটা আমরা খুব ভালো করেই জানি। আমরা যারা সরকারি কর্মচারী আছি তারাও নিজের চোখে দেখি যে